এই দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট প্রমোশন আর ট্রান্সফার আউট। স্টুডেন্ট কিভাবে প্রমোশন বা ট্রান্সফার করবে এই মাধ্যমে করে নিতে পারবেন অনলাইন, এক ক্লিকই করে নিতে পারবেন। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে মূল ভিডিওটা হচ্ছে সেটা হলো এই 2024 সেশন শেষ হচ্ছে। তাই এই 2024 সেশনে স্কুল স্টুডেন্টদের ঘাড়ে প্রত্যেকটা ক্লাসকে কিভাবে প্রমোশন করবে বা ডিটেনশন করবেন এবং ট্রান্সফার আউট বা সার্টিফিকেটটা কিভাবে নেবেন 2025 সেশনের জন্য, তার সমস্ত পদ্ধতি অনলাইন লাইভ দেখতেও। চলে যাই আমরা মূল ভিডিও। তাহলে এর জন্য প্রথমে আমরা কি করব, মোবাইল থেকে করতে পারেন আবার ডেস্কটপ থেকেও করতে পারেন, যে কোনো মাধ্যমে করতে পারেন। তো ডেস্কটপে করলে ভালো হয়। ডেস্কটপে গুগল ক্রোম বারে যাবেন, এখানে লিখবেন সার্চ বারে বাংলার শিক্ষা পোর্টাল। এটা লেখার পরে প্রথমে যে চলে আসছে বাংলার শিক্ষা পোর্টাল এ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই পরের স্টেপ চলে আসবে এরকম। এখানে নিজের ইনস্টিটিউশনের যে লগ ইন ক্রেডেন্সিয়াল রয়েছে সেটা দিয়ে লগ ইন হয়ে যাবেন। হেড অফ ইনস্টিটিউট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে লগ ইন হয়ে যাবে। চলে আসবেন নিজের স্কুলের যে অফিসিয়াল পেজ চলে এলো এখানে লগ ইন হওয়ার পর। এখানে আসার পরে প্রথমে কোথায় যাবেন, 5 নম্বর রয়েছে দেখে স্টুডেন্ট প্রমোশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম প্রথম অপশন আছে স্টুডেন্ট প্রমোশন আর ডিটেনশন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরেই একদম প্রমোশনের মেন পেজটা চলে এলো। এখানে প্রথমে লেখা আছে দেখে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ফর একাডেমিক সেশন 2024 to 2025। এখানে একটা জিনিস রেড একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 in respect of CWSA. Please click on the radio button in detention column if required so. এখানে বলে দিয়েছে ডিটেনশন ওই সমস্ত স্টুডেন্টই অ্যাপ্লিকেবল হবে, পারবেন যারা CWSN স্টুডেন্ট, তাদের ক্লাস 8 পর্যন্ত। বাকি কাউকে ডিটেনশন করতে পারবে না, সবাইকে প্রমোশন করতেই হবে, মাস্ট। এবার চলে যাব প্রমোশনের দিকটা। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সবসময় নিচের দিক থেকে ক্লাস যে উপরে রয়েছে সব থেকে উপরে ওই স্কুলের যে লাস্ট যে ক্লাসটা রয়েছে সেখান থেকে, অর্থাৎ নিচে যেটা ক্লাস 5, এখান থেকে আমি করে দেখাবো। এখান থেকে প্রমোশনটা করবেন, কারণ একটা করে প্রমোশন করবেন, তা 5 যখন প্রমোশন বা ট্রান্সফারটা আউট হয়ে যাবে তখন 5 ক্লাস 5-এর ফাঁকা থাকবে, তখন 4টা করে নেবেন, করে 4টা 5-এ চলে আসবে, এরকম একটা একটা করে ফাঁকা করে যাবে এবং এভাবে প্রথম থেকেই হবে। আর আপনি যদি প্রথমেই প্রি প্রাইমারি করে দেন তাহলে আবার ক্লাস 1 এখন প্রমোশন হয়নি, ক্লাস 1-এ 2024-এও রয়ে গেল আবার 2025-এও রয়ে গেল, দুটোই আগে মিক্সড আপ হয়ে যাবে, একটু প্রবলেম হতে পারে। অতএব সবসময় নিচের দিক থেকে একদম ক্লাস উপর দিক থেকে করবেন। অর্থাৎ এখানে ক্লাস 5 রয়েছে, ওইটা প্রথমে আমি করে দেখাবো। প্রথমে এখানে পেন্ডিং রয়েছে এখানে স্ট্যাটাস, আর এখানে অ্যাকশনে সাবমিটে আপনি ক্লিক করবেন। প্রমোটেড অর ডিটেন্ড সেকশন, এখানে আপনি নিজের প্রমোট করবেন, এখানে কিছু আসছে না যেহেতু এই মুহূর্তে এখনো। হ্যাঁ, আর এখানে প্রমোটেড ডিটেন্ড রোল নাম্বারও কোনো কিছু এখানে ক্লিক করা যাচ্ছে না, অর্থাৎ চেঞ্জ হবে না হয়তো, যেহেতু এটা পুরো ক্লাসের শেষে অর্থাৎ ট্রাম অন্য স্কুল চলে যাবে, ট্রান্সফার ওই জন্য এখানে দিচ্ছে না। তাহলে এখানে কি হলো, এটা যা দাম আছে এরকমই দেখে নেবেন। ডিটেলসে দেখার পর এখানে সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ ড্রাফট করলেন। এখানে দেখিয়ে দিল স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড হয়ে গেল। তারপর আবার কি করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে চলে এলেন, দেখে পেলেন এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশনটা দেখিয়ে দিয়েছে, পেন্ডিং এখানে যে স্ট্যাটাসটা রয়েছে, আর এখানে যে সাবমিটটা এখন রয়েছে, ফাইনালাইজটা এখন করিনি গো, ফাইনালাইজটা করলেই ফাইনালাইজ হয়ে যাবে। আপনি এটা এখনই ফাইনালাইজ করে দিতে পারেন বা সবগুলো সেভ অ্যাজ করার পরও করে নিতে পারেন। সেভ অ্যাজ করলে একটা সুবিধা কি, আপনি আর পরবর্তীকালে কোনো ভুল বা আগলে আবার এডিট করে নিতে পারবেন। তাই এইভাবে আমি বাকি ক্লাসগুলো ওরকম সেভ অ্যাজ করে নিলাম, সেভ অ্যাজ করে নিই আমি। এখানে একটা জিনিস দেখুন, আমি ক্লাস 4-এ যখন আমি প্রমোশন বা করতে যাচ্ছি তখন একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, এখানে দেখো প্রমোটেড জিনিসটা এখানে সেকশনটা এ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার প্রমোটেড বা ডিটেন্ড রোল নম্বর, আর যা করছি তার রোল নম্বরটা এখানে দিয়ে দিয়েছে। রোল নম্বর যদি
আপনার নিজের সিরিয়াল অনুযায়ী করে নিতে পারেন, ম্যানুয়ালি সেটা করে নিতে পারেন, এখানে চেঞ্জ করে নিতে পারেন। অতএব গত বছরে যারা ট্রান্সফার আউট হয়ে গেছে তাদের রোল নম্বর ফাঁকা রয়ে গেছে, এটা জাম্প হয়ে পরেরটা চলে এসেছে, সেটা না করে আপনি সিরিয়ালে এখানে সাইন নিতে পারবেন। এই একটা সুযোগ দিয়েছি, যেহেতু ওটা আগেরটা 5 ক্লাস ছিল, অন্য ক্লাস ট্রান্সফার হয়ে চলে যাবে, ওই জন্য ওইটা রোল নম্বরটার কোনো সিলেকশনের ইয়েটা দিইনি, অপশনটা দিইনি। তাহলে এই কারো যদি প্রবলেম হয়ে থাকে আপনি এখানে সারিয়ে নিয়ে তারপরে সেভ অ্যাজ করে ফাইনালাইজ করতে পারেন। আর বাকি আমি সবকটা আমি আস্তে আস্তে সেভ অ্যাজ করছি। আমার হয়ে গেল, আমি সবকটা ক্লাস আমি সেভ অ্যাজ ট্র্যাক করে রেখে দেখিয়ে দিলাম। এবার একইভাবে আপনি হাই স্কুলে সব প্রত্যেকটা ক্লাসে একইভাবে করবে, একই নিয়মে। তাহলে এবার আমি ফাইনালাইজ করব। এখানে আমি প্রথমে আছে ক্লাস 5, ফাইনালাইজ একটা জিনিস দেখবে, ফাইনালাইজ করার আগে একবার ডিটেলসগুলো একবার স্টুডেন্টে মিলিয়ে নেবেন। হ্যাঁ, ভুল হয়ে গেলে মডিফাই হয়তো পরে করা যায়, কিন্তু এখানে দেখাচ্ছে একটা পদ্ধতিতে যদিও আপনি ফাইনালাইজ হওয়ার পরও ড্রপ বক্সে যদি আপনার রয়ে যায়, তাহলে ওই স্টুডেন্টের আবার তিনি ডকুমেন্ট দেখে আবার মডিফাই করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে এটা আমি দেখাবো। যাই হোক, এটা আমি কাছে ফাইনালাইজ করে দিলাম, ওকে করলাম। ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড হয়ে গেল। এর আগে হয়ে গেল ক্লাস 5 হয়ে যাওয়ার পরই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। এখানে স্কুল লিভিং সার্টিফিকেটটা সবারই ডাউনলোডিং করে নিতে পারবেন, প্রিন্টও করে নিতে পারেন এবং বা ডাউনলোডিং করার পর পরে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরটা ফাইনালাইজ করলাম একইভাবে। একইভাবে বাকিগুলো আমি ফাইনালাইজ করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন সব ফাইনালাইজ হয়ে যাওয়ার পর ক্লাস 5টা স্কুল লিভিং সার্টিফিকেটটা এখানে ডাউনলোডিং করে নেবেন, এবার প্রিন্ট করে নেবেন, স্টুডেন্টকে দিয়ে দেবেন। বাকি এগুলো সব কটা যেহেতু এক স্কুলে রইবে, ওই জন্য এদের অ্যাকশনটা পুরো ফাঁকা রয়েছে। স্কুল ডাউনলোডিং অপশানে ক্লিক করার পরই এখানে দেখুন পেয়ে যাবেন, এখানে পুরো এটা দিয়ে দিয়েছে। আবার পুরো সার্টিফিকেটগুলো হালকা আকারে চলে এসেছে। প্রিয় দর্শক বিন্দু, ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা পেতে পারেন। আর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কীভাবে ফাইনালাইজ করার পর অর্থাৎ ট্রান্সফার আউট করার পরও আপনি কীভাবে মডিফিকেশন করবে, হয়তো কোনো ভুল ত্রুটি হলে স্টুডেন্ট ডিটেলসটা কীভাবে আপনি মডিফিকেশন করবেন সেইটা দেখিয়ে দেবো। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।